হ্যালো স্টুডেন্ট, আমরা পাইথনের লুপ নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি এবং সেখানে আমরা আলোচনা করেছি লুপ বিষয়টা কি এবং লুপ কি ভাবে করা যেতে পারে। আমরা প্রাথমিক ধারণা করেছি ফর এবং হোয়াইলের মাধ্যমে আমরা লুপের প্রোগ্রাম করতে পারি। এছাড়াও আমরা ফরের কয়েকটি স্টেটমেন্ট দেখেছিলাম এর আগের ভিডিওতে, যে কিভাবে আমরা ফর লুপকে ব্যবহার করতে পারি। আজকে আমরা ফরের আরেকটা ফর্ম দেখব এবং হোয়াইলের ফর্ম দেখব। দেখা যাক এখানে আমরা যে ফরের ফর্ম দেখতে পাচ্ছি, ফর আই ইন রেঞ্জ, এখানে তিনটে লিমিট দেখা যাচ্ছে। এই যে প্রথম লিমিটটা, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ কোনো একটা ভ্যালুকে আমরা যদি প্রাথমিকভাবে ডিক্লেয়ার করি তার ভ্যালুটা, দ্যাট ইজ কল্ড ইনিশিয়ালাইজেশন। সেকেন্ড হচ্ছে এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলবো লিমিটেশন বা কন্ডিশন, অর্থাৎ ম্যাক্সিমাম কতটা অবধি যেতে পারে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ইনিশিয়ালাইজ, অর্থাৎ আমরা শুরু করছি 1 থেকে এবং 10 অবধি যাবে। তারপরে যেটা থাকে ভ্যালু ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, তো আমরা এখানে +2 করেছি, অর্থাৎ 2 করে করে ভ্যালুটা ইনক্রিজ করবে। তাহলে এইটা আমরা কি ক্ষেত্রে ব্যবহার করছি, যে প্রথম 10-এর মধ্যে যে অড নাম্বারস আছে সেটাকে শো করার জন্য। তাহলে স্টেটমেন্ট কি দিলাম, ফর আই হচ্ছে একটি ভ্যারিয়েবল, ইন রেঞ্জ ইনিশিয়াল ভ্যালু 1, লিমিটেড ভ্যালু 10 এবং কমন ডিফারেন্স হচ্ছে +2। এবং যখনই আমরা প্রিন্ট আই করছি তাহলে আমরা আউটপুট কি পাচ্ছি, 1 এর পরে 3, 5, 7, 9, কারণ প্রতি ক্ষেত্রে কিন্তু 2 করে প্লাস হচ্ছে। এক্ষেত্রে যদি আমাদের মাইনাস করার প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা এই জায়গাতে মাইনাস ব্যবহার করব। তাহলে কি হবে, প্রতিটি সংখ্যার সাথে 2 বিয়োগ হতে থাকবে। এভাবেও কিন্তু আমরা প্রোগ্রামটা করতে পারি। যাই হোক, এর পরবর্তী আমরা যেটা নিয়ে আলোচনা করব হোয়াইল আমরা কিভাবে ব্যবহার করি, একই রকম, শুধু একসাথে আমরা ব্যবহার করি না। ফর এক্সাম্পল, প্রথমে আমরা কি বলেছিলাম, বলেছিলাম ইনিশিয়ালাইজেশন। তাহলে এখানে কি হলো, i ইকুয়ালস টু 0, i ইকুয়ালস টু যদি 0 হয়, নেক্সট আমরা কি বলেছিলাম, লিমিটেশন বা কন্ডিশন, i লেস দ্যান ইকুয়ালস টু 5, এটা হচ্ছে লিমিটেশন। এবং তারপরে আমরা বলেছিলাম ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এই পার্টটা কিন্তু ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের মধ্যে আসছে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আউটপুট আমরা পাচ্ছি 0, 1, 2, 3, 4, একই রকম ভাবে, কারণ এখানে +1 হয়েছে। আমরা ফর দিয়েও এই প্রোগ্রামটা করতে পারতাম, ফর দিয়েও করলে একই রকম ভাবে আমরা স্টেটমেন্টটা দিয়ে দেখাতে পারতাম। সেক্ষেত্রে আমাদের কি লিখতে হতো, ফর আই ইন রেঞ্জ 0, 5, +1। আমরা এভাবে করেও কিন্তু এই সেম প্রোগ্রামটা করতে পারলাম। অর্থাৎ হোয়াইলের ক্ষেত্রে আমরা 3টে স্টেপে বিষয়টিকে করলাম এবং ফরের ক্ষেত্রে একই জায়গায় সেই জিনিসটা করলাম, ইনিশিয়ালাইজেশন, লিমিটেশন এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এইভাবে কিন্তু আমরা প্রোগ্রাম করব। পরবর্তী সময় লুপের আমরা আরো প্রোগ্রাম করব, তখন আরো ডিটেলসে আলোচনা করতে পারবো। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ।